কী ভাবছেন? এত জল কোত্থেকে এলো? হ্যাঁ, এটা বন্যা। আমাদের এখানে নদীতে বন্যা হয়েছে। আসলে ৩ দিন ধরে ভারী বৃষ্টিপাতের পরে নদীতে জল ছাড়া হয়েছে, তার জন্য এখানে বন্যা দেখা দিয়েছে। নদীর ২ পাড়েই মানুষ বসবাস করে। আসলে নদীর এপারটাতে একটা বড় বাঁধ আছে তো, সেই জন্য জলটা এদিকে আসতে পারে না। কিন্তু ওই দিকের অবস্থাটা একটু বেশিই খারাপ। শুনতে পেলাম ওদিকটা পুরোটা নাকি বন্যাতে ভেসে গেছে। জানি না মানুষ এখন কীভাবে রয়েছে ওখানে। বিভিন্ন ক্লাবের ছেলেরা ওখানে গিয়ে সাহায্য করছে, তাদেরকে খাওয়ার পৌঁছে দিচ্ছে। এমনকি যাদের বাড়িঘর ডুবে গেছে তাদের জন্য স্কুলেই একটা থাকার ব্যবস্থা হয়েছে, সেখানেই সবাইকে পৌঁছে দেওয়া হচ্ছে। নদীর ওপারে যে শুধু সমস্যা এমনটা কিন্তু নয়, এপারেও মানুষজন ভয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন বাঁধে একদম জলটা প্রায় চলে এসেছে, আর এদিকে নদীতে জল বাড়তেই আছে। এরপরেও যদি জল বাড়তে থাকে তাহলে হয়তো নদীর জল এদিকেও প্রবেশ করবে, তারপরে হয়তো এদিকেও বন্যা দেখা দেবে। বাঁধের সাইডে যেসব দোকান ঘর রয়েছে বা কেউ বাড়ি তৈরি করেছে, তাদের নিচের তলাটা কিন্তু প্রায় জলের নিচেই চলে গেছে। এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, সেটাও প্রায় জলের নিচে। শুধু দেখতে পাবেন একটু শিবলিঙ্গ দেখা যাচ্ছে, হয়তো যদি জল বাড়ে ওটাও হয়তো ডুবে যাবে। সবাইকে শুধু এটাই বলার, দেখুন শুধু যে এখানেই এই বন্যার সমস্যা দেখা দিয়েছে এমনটা কিন্তু নয়। বিভিন্ন জায়গাতে এই সমস্যাগুলো হচ্ছে, ভারী বৃষ্টির জন্যই এটা হয়েছে। তো আমি সবাইকে এটাই বলতে চাই, আপনারা যে যেখানেই আছেন যতটা পারবেন একটু মানুষজনদেরকে সাহায্য করুন। আমিও যতটা পারবো আমিও সবাইকে সাহায্য করব।